দৌড়াইতে 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 একদিন মুখ থুবড়ায় পড়া মরা যাবেন। যেই সুখের আশায় দৌড়াইছেন, সুখ কোনোদিন চোখে দেখা যাবেন না। বাড়িঘর অট্টালিকা হওয়ার নাম সুখী না, বাড়িঘর রাজপ্রাসাদের মতো হওয়ার নাম কি না? দুনিয়ার দামি দামি গাড়িতে চলার নাম সুখী না, দামি স্বামী কাপড় পরার নাম সুখী না। সুখ অন্য জিনিস। সুখ 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 অন্য জিনিস। দিনই পরিবেশ ছাড়া কেউ সুখী হবে না। এই জন্য আমাদের সবার উপরে জরুরি দিনই পরিবেশকে বানানো। এটার জন্যই এই সংস্থার অস্তিত্ব। কিন্তু শর্ত হইল, আপনারা যদি আলেম ওলামাদের সঙ্গ দেন, এদেরকে সাথে নিয়া যদি আপনারা চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস যেটা 10 বৎসরে হবে ওটা 1 বৎসরে হবে, যেটা 1 বৎসরে হওয়ার ওটা 1 মাসে হবে। পরিবেশ দিনদার হয়ে যাবে। আর দ্বিতীয় লাগবে সঙ্গ, সৎ সঙ্গ লাগবে। এই জন্য যুবকদেরকে বলতেছি, তোমরা যদি আমার কথা বুঝা থাকো, তুই শাস্তির থেকে যদি বাঁচতে চাও, আর তুমি যদি তোমার যৌবনের মূল্যায়ন আল্লাহর কাছ থেকে নিতে চাও, তাইলে তোমাকে নেক পরিবেশে থাকতে হবে। আর একটা হলো নেক সঙ্গ। কি? বর্তমানে মসজিদের চেয়ে নেক পরিবেশ নাই। মসজিদে সময় দাও। আলেম ওলামাদের মজলিসের চেয়ে নেক পরিবেশ নাই। আলেম ওলামাদেরকে আলেম ওলামাদের মজলিসে সময় দাও। আর তৃতীয় হলো, যতদিন পর্যন্ত পরিবেশ না হয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকো। করবেন ইনশাআল্লাহ? বুঝাইতে পারলাম? করবেন তো? হ্যাঁ, তাইলে পেটে পাথর বাঁধা সুখে থাকবেন। সাহাবা পেটে পাথর বাঁধা সুখে ছিল। কেউ লিখতে পারে না আজ পর্যন্ত। লেখছে ওনারা গরিব ছিলেন, লেখছে ওনারা অশিক্ষিত ছিলেন, লেখছে ওনারা ল্যাংটা ছিলেন, লেখছে ওনাদের কাপড় চোপড় ছিল না, কিন্তু কোন মার লাল লিখতে পারে না আজ পর্যন্ত যে ওনারা অসুখী ছিল, সুখী ছিল না। কারো কলম দিয়ে এই লেখা বাহির হয় নাই যে ওনারা সুখী ছিল না। ওনারা সুখী ছিল, সুখী। কি ছিল?